নমস্কার বন্ধুরা, মিতুর ব্লগ অ্যান্ড রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার বরমশাই আমাদের বাড়ির সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে ঠিক করেছে। এবার এটা ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে বিরিয়ানি রান্না করার জন্য 1 কিলো চিকেন পরিষ্কার করে ধুয়ে নুন আর একটু ভিনেগার দিয়ে মেখে রেখেছে। আর নিয়েছে টমেটো বাটা, আলু কেটে রেখেছে, আর পেঁয়াজ আর রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা, জিরা বাটা, আর নিয়েছে বিরিয়ানি মশলা, আর নিয়েছে রোজ ওয়াটার, আর এখানে নিয়েছে কেওড়া ওয়াটার, আর নিয়েছে মিঠা আতর, আর চিকেনের উপরে একটু কাস্তুরি মেথি দিয়ে দিয়েছে। এবার এই চিকেনটাকে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে, যার জন্য প্রেশার কুকারে একটু জল দিয়ে চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবে একটু রোজ ওয়াটার, আর দিয়ে দিচ্ছে এর মধ্যে বিরিয়ানি মশলা, আর দিয়েছে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে এটা বেশ 2-3টে সিটি দিয়ে দিয়েছে। অন্যদিকে বিরিয়ানি রাইসটা বসিয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানি রাইসের জলের মধ্যে দেওয়া হয়েছে নুন, সাদা তেল, একটু গোলাপ জল, আর মিঠা আতর। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেওয়া হয়েছে। এটা আবার ঢেলে নেওয়া হয়েছে। চিকেন দেখে যে স্যুপটা বেরিয়েছে, সেই স্যুপের মধ্যে যে আগে থেকে যে আলুটা কেটে রাখা হয়েছিল, সেই আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছুটা নুন আর সাদা তেলও দিয়ে দিয়েছে। এবার এটা উনানে বসিয়ে 2টো সিটি দিয়ে নেবে। অন্যদিকে বিরিয়ানির যে রাইসটা হচ্ছিল, বিরিয়ানি রাইসটা হয়ে গেছে। এবার এটা মাড় ঝরতে দেওয়া হবে। বিরিয়ানি রাইসটায় মাড় ঝরানো হয়ে গেছে। এবার একটু হাওয়ার নিচে রাখা হয়েছে যাতে ঝরঝরে হয়। উনানে তেল গরম করে এর মধ্যে যে আদায়, কাঁচা লঙ্কা, জিরায় বাটা মশলা দেওয়া হয়েছে, ওটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ আর রসুন বাটা, পেঁয়াজ আর রসুন বাটা মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো বাটা। এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এখানেও বিরিয়ানি রাইসগুলো ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে আগে থেকে বেরেস্তা ভেজে রাখা হয়েছে। এবার সেদ্ধ করা আলুটা ওই মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হচ্ছে। বিরিয়ানি রাইসটার উপরে আলুগুলো এক এক করে সাজিয়ে দেওয়া হয়েছে। অর্ধেকটা দেওয়া হয়েছে, অর্ধেকটা রেখে দেওয়া হয়েছে পরে দেবে। আর এখানে কিছুটা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে আলুটা তুলে নেওয়ার পরে যেই মশলাটা ছিল, সেই মশলার মধ্যে গ্রেভির মধ্যে আগে থেকে সেদ্ধ করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছে। এটাও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হবে। রাইসের ওপর দিয়ে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দিয়েছে কেওড়া জল। আর এখানে চিকেনটাও বেশ হয়ে গেছে। যেহেতু চিকেনটা আগে থেকে সেদ্ধ করা খায়, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবার চিকেনটা এক এক করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছে। এবার কিছুটা গ্রেভিও এর উপর দিয়ে দেবে। বাকি রাইসটুকু এর উপর দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা উপর দিয়ে দেওয়া হচ্ছে। আর দেওয়া হচ্ছে বাকি যে বেরেস্তাটুকু ছিল সেটুকু উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর যে বাকি আলুটুকু ছিল সেটুকু উপর দিয়ে সাজিয়ে দেওয়া হলো। আর দেওয়া হয়েছে এর মধ্যে কিছুটা ঘি। এবার এটা ঢাকনা দিয়ে উনানে দমে বসাতে হবে।
এটা ঢাকনা দিয়ে উনানে দমে বসানো হয়েছে, একটা চাটুর উপরে বসানো হয়েছে যাতে ডাইরেক্ট আগুনটা না লাগে, তাহলে পুড়ে যেতে পারে। এখানে 10 মিনিট দমে রাখা হয়েছে, ওদের একটা ভারী জিনিস দিয়ে দিয়েছে। 10 মিনিট পর এটা নামিয়ে নিয়েছে। এখানে আমার বর মশাই ঘরের সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে। এবং আমাকেও বেড়ে দিয়েছে। দেখুন আমি খেতে বসে পড়েছি। বিরিয়ানিটা খেতে এতটা ভালো হবে আমি প্রথমেই ভাবতেই পারিনি। এই প্রথমবার আমার বরমশাই বিরিয়ানি রান্না করলো, তবে খেতে দুর্দান্ত হয়েছে। দেখতে আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমার খুব খেতে ভালো লেগেছে।